ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে কথা বলবো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মনোরোগ বিজ্ঞান বিভাগের চিকিৎসা পদ্ধতি। বেসিক্যালি এটা রাজশাহী মেডিকেল কলেজের মনোবিজ্ঞান বিভাগের হলেও মূলত আমি কথা বলবো যারা রাজশাহী ডিভিশনে থাকেন তাদের কারো যদি মনোরোগ বা মনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের কী করণীয়, আপনারা কী করতে পারেন, কোথায় যেতে পারেন, কীভাবে চিকিৎসাটি সফলভাবে নিতে পারেন। আমি আসি আজকে কাউন্সেলিং সাইকোলজি জাসুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি ঢাকাতে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার। প্রথমে একটি রিকোয়েস্ট করে শুরু করব, সেটা হলো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। রাজশাহী মেডিকেল কলেজ একটা খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদ্ধতি তারা এখান থেকে দিয়ে থাকেন মেডিকেল কলেজের ডক্টররা। সুতরাং আপনারা এখানে যে কোনো রকমের সমস্যার জন্য আপনারা যেতে পারেন। স্পেশালি আমি যেহেতু মনোরোগ বিজ্ঞান বিভাগের কথা বলবো, প্লাস হচ্ছে যে মানসিক রোগের ক্ষেত্রে আপনারা আসলে কী করতে পারেন, কোথায় যেতে পারেন, কীভাবে চিকিৎসা নিতে পারেন সেগুলোও বলবো। একটা জিনিস মনে রাখবেন যে মনের রোগের জন্য দুই ধরনের প্রফেশনালদের দরকার হয়। এক হলো যে সাইকাটিস্ট এবং হলো কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এরা সবাই মনের রোগের জন্য কিন্তু চিকিৎসা দিয়ে থাকেন। সাইকাটিস্টরা ওষুধের মাধ্যমে চিকিৎসা দেন, যেখানে হলো এই যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা কথা বলার মাধ্যমে অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে চিকিৎসাটি দিয়ে থাকেন। এটিকে টক থেরাপি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি থেরাপিউটিক প্রসেস, যেখানে হচ্ছে যে আপনার যে সমস্যাগুলো সেটা একটা কনফিডেন্সিয়াল গোপনীয় একটা অবস্থায় বা গোপন রেখে আপনার কথাগুলো, তারপরে আপনার কথাগুলো শোনা হবে এবং যে অ্যাপ্রোচ রয়েছে বা চিকিৎসা পদ্ধতি রয়েছে তার মাধ্যমে তারা চিকিৎসা করে থাকেন, স্পেশালি আমিও। সো এখন আপনার প্রবলেমটা যদি সিভিয়ার হয় অর্থাৎ অনেক বেশি জটিল, সেক্ষেত্রে অবশ্যই সাইকাথিস্টের কাছ থেকে মেডিসিন নিতে হবে, কারণ এই সময়টা আপনার মনের কষ্ট রোগটি খুব বেশি থাকে। আপনার অনেক বেশি রাগ, ক্ষোভ, অভিমান এগুলো হয়তো বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনার সাইকাট্রিক মেডিসিন দরকার হয়ে পড়ে। আপনার প্রবলেমটা একটু মডারেট বা মাইল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু কথা ভিন্ন। যেমন আপনার যদি মডারেট লেভেলে থাকে, আপনি ইনিশিয়ালি একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে। সে প্রপার ওয়েতে আপনার চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি মাইল্ড লেভেলে থাকে অর্থাৎ ইনিশিয়ালি কিছুদিন হয়েছে, শুরু হয়েছে বা খুব বেশি প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বা কিছু সেলফ হেল্প টেকনিক আছে যার মাধ্যমে আপনি নিজে নিজে আপনার প্রবলেমগুলো ম্যানেজ করতে পারেন। তবে তার জন্য প্রপার রিসোর্স দরকার, যেটি আমি আশা করি আপনার এই যে ভিডিওতে বা আমার চ্যানেলের মাধ্যমে সেই ধরনের রিসোর্স রয়েছে, আপনারা একটু চেক করলেই পেয়ে যাবেন। এখন সাইকিয়াট্রিক মেডিসিন আপনি ইনিশিয়ালি শুরু করতে পারেন আপনার প্রবলেমগুলো যদি খুব বেশি হয়। আমরা জানি যে রাজশাহী বিভাগটা খুব বড় একটা বিভাগ, যেখানে অনেক লোকও বাস করে। সেক্ষেত্রে মনের রোগের অনেকেই আছেন যারা হচ্ছে যে এই রোগটাতে পড়েন, এবং আমরা জানি যে পাবনা মেন্টাল হসপিটাল বা পাবনা মানসিক হাসপাতালও এখানে অবস্থিত। সেক্ষেত্রে অনেকে কিন্তু এখানে যায়, এখানে গিয়ে তাদের সমস্যার সম্মুখীন যে হয়েছে তার একটা চিকিৎসা নেয়। সো এখানে যেমন তারা সাইকিয়াট্রিক মেডিসিন নিতে পারে, সাথে সাথে যেহেতু ওটা হলো স্পেশালাইজড, হ্যাঁ, যেমন বাংলাদেশে সরকারি যে মানসিক রোগ বিভাগ, মানসিক হাসপাতাল রয়েছে, একটা হলো পাবনা মেন্টাল হসপিটাল আর একটা হলো ঢাকাতে এনআইএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল, কেয়ার হসপিটাল যেটি। সো ওখানে আপনারা চিকিৎসা নিতে পারেন। ওখানেও মোটামুটি আমি এর আগে একটা রিভিউ দিয়েছিলাম, সেখানে প্রায় 9 জনের মতো ডক্টর রয়েছেন, অন্য অন্যরাও রয়েছেন যারা খুব হেল্প করেন। সো আপনার প্রবলেমটি যদি মাইল্ড মডারেট হয় তাহলে ওভাবে করবেন, এবং যদি সিভিয়ার হয় তাহলে একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন। এবং সেক্ষেত্রে আপনার ওই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে যেতে পারেন, মনোরোগ বিজ্ঞান বিভাগে, সেখান থেকে আপনার চিকিৎসাটি নিতে পারেন। এখন কথা হলো এখানে কিন্তু দুটো বিভাগ রয়েছে, ইউনিট রয়েছে, একটা হলো ইনডোর আউটডোর। ইনডোরে হয়তো বা যার প্রবলেমটা খুব বেশি সিভিয়ার তারা কিন্তু ভর্তি হতে পারে। এখন আসেন কীভাবে ভর্তি হবেন। ভর্তি হওয়ার প্রসেস মোটামুটি একই রকম, অন্যান্য মেডিকেল কলেজের মতোই। আপনার প্রবলেমটি যখন আউটডোরে নিয়ে আসবেন, অ্যাসেসমেন্ট করে যদি দেখে যে হ্যাঁ আপনার জন্য হলো ভর্তি করা ধার্য বা ভর্তি করা দরকার, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বোর্ড বসে এবং ভর্তি করানোর প্রচেষ্টা অব্যাহত রাখেন। এবং আউটডোরে আপনি হয়তো বা 10 টাকা থেকে 20 টাকা বা 30 টাকার একটি টিকিট কেটে, সরকার অনুমোদিত, তারপর কিন্তু আপনি চিকিৎসাটি নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা এমন হতে পারে যে আপনাকে ওষুধও আপনাকে ওখান থেকে ফিরিয়ে দেবে। সুতরাং সেখান থেকে নিতে পারেন, এটা খুব লেস এক্সপেন্সিভ আমি মনে করি। এখন অনেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের যে তালিকা জানতে চান,
আপনি যদি একটু কষ্ট করে ওখানে যান, ডিপার্টমেন্টের সামনেই দেখতে পারবেন বিভিন্ন রকমের ডক্টরদের নাম ডেজিগনেশন থাকে, অনেকে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের কাছ থেকে আপনি কিন্তু চিকিৎসাটি নিতে পারেন। অনেকে মনে করে যে আসলে সব থেকে ভালো বিশেষজ্ঞকে, মানে অনেকে জিজ্ঞেস করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর মধ্যে ভালো মানসিক রোগ বিশেষজ্ঞকে, বা রাজশাহীর ভিতরে কি মানসিক রোগ বিশেষজ্ঞ আছে যে সবচেয়ে ভালো। এখন কথা হলো এইরকম অ্যাসেসমেন্ট করার দরকার হয় না, কারণ দেখা যায় যে এখানে যারা ডক্টররা আছেন, সাইকাট্রিস্টরা রয়েছেন, তারা এমবিবিএস করেন বা এফসিপিএস করে তারপরে কিন্তু এই চিকিৎসাটা দিয়ে থাকে, এবং এই সেক্ষেত্রে তাদের সিলেবাস একই রকম থাকে, পার্থক্য থাকে কিছুতে। অনেকের কাছে বেশি পেশেন্ট যায়, এবং যখন যাদের বেশি পেশেন্ট যায় সেক্ষেত্রে তারা যদি পড়াশোনা করে, নিয়মিত চর্চা করে, তাহলে কিন্তু তারা কিন্তু এই যে পেশেন্টদের কিন্তু ভালো একটা সার্ভিসও দিতে পারে। সুতরাং এরকম কাউকে খুঁজে আপনারা নিতে পারেন, যেখানে হয়তো বা আপনি যাকে চাচ্ছেন আপনার প্রয়োজনে সেটি কিন্তু আপনি পেতে পারেন। এই যে রাজশাহী মেডিকেল কলেজে যে মনস্তত্ত্ব চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু যতটুকু এখানে পারেন খুব ভালো একটা এফোর্ট দিয়ে থাকেন, কেননা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট বা মানসিক রোগের যে চিকিৎসক যারা আছেন বাংলাদেশে কিন্তু যতটুকু দরকার তত পরিমাণে নেই। যেমন আমি যদি আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, তো সেই ক্ষেত্রে এই যে কাউন্সেলিং সাইকোলজিস্টের পরিমাণ কিন্তু অনেক কম, যারা রিকগনাইজড এই পর্যন্ত 23 জন হয়েছে। তো বাংলাদেশে এতগুলো মানুষ, সেখানে কিন্তু তার সাইকিয়াট্রিক মেডিসিনের উপরে আছে, অনেক ক্ষেত্রে তার কাউন্সেলিংটা কিন্তু কন্টিনিউ করতে পারে না। সো এটাও হয়ে যাবে, আস্তে আস্তে সব প্রবলেমের সমাধান হবে, আপনারা এখান থেকে নিতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে বা সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে হয়তো বা যেয়ে দেখতে পারেন কাউন্সেলিংয়ের জন্য, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অত বেশি নেই তাদের সার্ভিস সম্পর্কে, কিন্তু আমি বলবো আপনারা গিয়ে দেখতে পারেন যদি এরকম সার্ভিস পান। যদি না পান তাহলে অল্টারনেটিভ রয়েছে, আমি একটু পরেই আপনাদেরকে বলছি। অনেকে বলে যে এই যে রাজশাহী মেডিকেল কলেজে কিন্তু সমাজসেবা অধিদপ্তর রয়েছে, অনেকে আছে যে টাকা পয়সার জন্য চিকিৎসাটি কন্টিনিউ করতে পারেন না, বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে দেখা যায় যে তারা এই চিকিৎসা থেকে অনেক দূরে থাকেন। তো তাদের কিন্তু এই যে রাজশাহী মেডিকেল কলেজে গেলে সেখান থেকে কিন্তু তারা হয়তো বা সমাজসেবা অধিদপ্তর থেকেও তারা বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল যে হেল্পগুলো সেগুলো কিন্তু তারা খুব সহজে পেতে পারে। তবে মনে রাখবেন একটা জিনিস, আমি প্রথমেই শুরু করেছিলাম যে অবশ্যই এদেরকে দুই ধরনের চিকিৎসা দরকার হয়, একটা হলো মেডিসিনের চিকিৎসা এবং আরেকটা হলো কাউন্সেলিং। তো আপনারা ওখানে থেকে যদি কাউন্সেলিং নাও নিতে পারেন, কোনো একজন প্রফেশনাল যিনি হচ্ছে পড়াশোনা নির্দিষ্ট একটি জায়গাতে করেছেন, যেমন কাউন্সেলিং সাইকোলজিস্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশনাল কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে প্রতি বছর 15 জন করে তারা ডিগ্রি দিচ্ছে। সো তারা কিন্তু কাউন্সেলিং সাইকোলজিস্ট। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা ডিপার্টমেন্ট, তারা ওখান থেকে ডিগ্রি নিয়ে তারপর চিকিৎসাটি নেন, তাদের কাছ থেকে আপনি চিকিৎসা নিতে পারেন খুব সহজে। তবে মনে রাখবেন তারা এক্সপিরিয়েন্স কতটুকু, কত বছর ধরে মানে এই চিকিৎসা সেবা দিচ্ছে সেটি কিন্তু জানতে পারেন। এবং সব থেকে আরেকটি জিনিস আপনারা করতে পারেন, সেটা হলো অনলাইনেও কিন্তু আপনি চিকিৎসা নিতে পারেন, যেটি আমার ক্ষেত্রে হয়। আপনাদের রাজশাহীর ভিতরে অনেকেই আছেন যারা হচ্ছে কিন্তু আমার কাছ থেকে অনলাইনে চিকিৎসা নিয়ে থাকেন। সেক্ষেত্রে বলি যে সবচেয়ে ভালো আপনারা যদি প্রথম 5টা বা 7টা সেশন সরাসরি এসে নিতে পারেন। যদি সেটি না পারেন 2 সপ্তাহ একটা সেশন অনলাইনে নিলেন, একটা ফেস টু ফেস নিলেন। সেটাও যদি না পারেন অনলাইনে আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন বা করে তারা। সুতরাং এটাও কিন্তু খুব ভালো। এবং অনলাইনে কাউন্সেলিং নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন তাদেরকে পেমেন্টের একটা অপশন থাকে, সেইভাবে পেমেন্টটা করতে হয়, এবং এরপর হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা অন্যান্য যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু তাদের কাউন্সেলিং সেশনগুলো কন্টিনিউ করা হয়। অনেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ঠিকানা সেটি জানতে চান। এটি যদি আপনি রাজশাহীতে থাকেন অবশ্যই জানবেন। যদি না জানতে পারেন, আপনার এলাকাতে যে অন্যান্য মেডিকেল ডক্টর রয়েছেন তাদের কাছ থেকে জানতে পারেন খুব সহজে, বা যারা জানেন তাদের কাছ থেকে। যাওয়ার পর আপনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বা মানসিক রোগ বিভাগটি খুঁজবেন, আপনি ওটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনি চিকিৎসা নেবেন, এবং ডাক্তারদের তালিকাও কিন্তু আপনি ওই ডিপার্টমেন্টের সামনে পাবেন। এবং মানসিক বিশেষজ্ঞের ক্ষেত্রে অনেকে খুঁজে যে মহিলা ডক্টর, আমি বলবো এখানে মহিলা বা পুরুষ ডক্টরের খোঁজ করার কিছু নেই, এখানে লজ্জা বা ভয়ের কিছু নেই। আপনার প্রবলেমগুলো তাদের কাছে নির্দ্বিধায় বলতে পারেন, কারণ ইথিক্যাল রুলস অনুযায়ী তারা আপনার কথাগুলো একদম গোপন রাখবে, যেটাকে আমরা কনফিডেন্সিয়াল বলি, কনফিডেন্সিয়ালিটি। এবং আপনি নির্দ্বিধায় তাদেরকে আপনার মনের কষ্টগুলো বলতে পারবেন।
অনেকে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞের কথা বলে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যারা হলো সাইকিয়াট্রিতে রয়েছেন তারা সবাই মানসিক রোগ বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ অবশ্যই। তবে অনেকে পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট বলেন, অনেকে আলাদাভাবে একটু অভিজ্ঞতা এখানে অর্জন করেন এবং সেক্ষেত্রে পেডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট বলে নিজেদেরকে ডেজিগনেশনটা দিয়ে থাকেন। সুতরাং আপনি যে কোনো একজনের কাছে যেতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, মনের রোগ বা মানসিক রোগের জন্য কন্টিনিউয়াস ট্রিটমেন্ট ইম্পর্টেন্ট। আপনি যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, একজন কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজির সাথে একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন থাকবেন। একটানা সেশন নেবেন, একটানা ট্রিটমেন্ট নেবেন, একটা সময় দেখবেন আপনার প্রবলেমগুলো ম্যানেজ হয়ে গেছে। তখন আপনি পরবর্তীতে আপনার লাইফের যে প্রোডাক্টিভিটি সেটি আরও বাড়াতে পারবেন। আপনি আপনার ফ্যামিলির জন্য যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, আপনার জন্য গুরুত্বপূর্ণ হবেন, আপনি যে এলাকাতে থাকবেন সেই এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। সুতরাং চিকিৎসা পদ্ধতি এটুকুই, আর কিছুই না। খুব বেশি চিন্তাও নেই। রাজশাহী বড় একটা বিভাগ এবং সেখানে পাবনা মেন্টাল হসপিটাল রয়েছে, সেখানেও অনেক আপনাদের চিকিৎসা সুবিধা রয়েছে। এছাড়া মনে রাখবেন, অন্যান্য যে সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট সেটি আপনারা খুব সহজে পেতে পারেন। তো সবার জন্য শুভকামনা থাকবে, রাজশাহী বাসীদের জন্য শুভকামনা থাকবে। সবাইকে দোয়া এবং সালাম। সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আরেকবার বলে নিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাছে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।